আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো কিভাবে অল্প খেজুরের গুড় দিয়ে দুর্দান্ত স্বাদের পায়েস রান্নার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এক পটের একটু বেশি আতপ চাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালো করে কষলে 4-5 বার ধুয়ে নিয়েছি। রাইস কুকারের যে চাউল মাপা পটটা থাকে সেই পটটা দিয়েই মেপে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে এর ভিতরে আমি 6 কাপ পানি দিয়ে দিয়েছি। এর ভিতরে ধুয়ে রাখা আতপ চালটা দিয়ে দেব। চামচ দিয়ে নেড়ে দেব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রেখেই রান্না করতে একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে চাউলটা দলা বেঁধে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। ঢাকনাটা খুলে নেব। চাউলটা আমার 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নেড়ে দেব। দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 লিটার গরুর দুধ। এটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দুধটা গরম থাকা অবস্থায় দিতে হবে আর ঘন ঘন নাড়তে হবে। দিয়ে দেব 2টা এলাচ। মুখ না ফাটিয়ে দিয়ে দিতে হবে। মুখ ফাটিয়ে দিলে বিচিগুলো বেরিয়ে যায়। এলাচের বিচিগুলো খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে অনেকেই পছন্দ করে না, সেজন্য মুখটা না ফাটিয়ে দিলেই ভালো হয়। চিনি দেওয়ার আগে কিছুটা পায়েস আর দুধ সহকারে উঠিয়ে আমি একটু টেস্ট করে দেখব। অনেক সময় চিনি দিলে দুধটা ফেটে যায়, এই জন্য আমি দেখে নেব দুধটা ফেটে যাবে কি না। এই জন্য চামচে উঠিয়ে আমি একটু চিনি দিয়ে দেখে নিয়েছি। যদি একটা ছাকড়া ছাকড়া হয়ে যায় তাহলে অনেক সময় চিনির সমস্যার কারণে দুধটা ফেটে যায়। এই জন্য আমি টেস্ট করে নিয়েছি। তাহলে বুঝতে হবে চিনি দিলেই দুধটা ফেটে যাবে। 1 কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ঘন ঘন নাড়তে হবে। দিয়ে দিয়েছি কিছু কাঠবাদাম কুচি আর দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ। আমি হালকা গরম পানি দিয়ে গুলিয়ে 1 কাপ বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। দিয়ে ঘন ঘন নাড়তে থাকবো। পায়েসটা যত নাড়া যাবে তত পায়েসটা ঘন ভাব হয়ে আসবে। নামানোর 10 মিনিট আগে দিয়ে দেব বড় একটা গুড়ের 4 ভাগের 1 ভাগ। এটা দিয়ে আবার ভালো মতো নাড়তে থাকবো। গুড়টা গলে গিয়ে সুন্দর একটা অ্যারোমা ছড়াবে আর দেখতেও অনেক ভালো লাগে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের খেজুরের গুড়ের পায়েস। এভাবে আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।